ভাবে কোডটি ব্যবহারিকভাবে ব্যবহার করতে হয়। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমাদের স্ক্রিনে নোটপ্যাড প্লাস প্লাস খুলেছি। এখানে আপনি ফাইলে একটি নতুন ফাইল তৈরি করতে পারেন। যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে একটি নতুন ফাইল তৈরি করেছি, তাই এখানে আমরা আমাদের কোড লেখা শুরু করব। তাই প্রথমে আমরা এখানে আমাদের ট্যাগ HTML ট্যাগ শুরু করব। HTML ট্যাগ লেখার পর আমি এখানে আমার দ্বিতীয় ট্যাগ হেড ট্যাগ শুরু করব। যেমনটি আমরা আমাদের পুরনো ভিডিওতে বলেছিলাম যে হেড ট্যাগে যা করা হয় তা সামনের দিকে দেখা যায় না, এটি ব্যাকগ্রাউন্ডে চলে। এটি আমাদের টাইটেল বারে আসে। তাই টাইটেল বারে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমরা টাইটেল বারের টাইটেল ট্যাগ ব্যবহার করব। আমরা টাইটেল ট্যাগ যে কোনো কিছু লিখতে পারি। যেমন আমি এখানে ফার্স্ট লিখছি। ওয়েব পেজ। আসুন এটি সংরক্ষণ করি। এটি সংরক্ষণ করার জন্য আমরা এখানে গিয়ে এটি সংরক্ষণ করব। আপনি এর জন্য শর্টকাট কিও ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার ফোল্ডারে গিয়েছিলাম এবং এখানে আমি এর নাম রেখেছি first.html। এখানে একটি জিনিস মনে রাখবেন যে আপনার এক্সটেনশন HTML প্রয়োজনীয়। এখানে দেখুন HTML ফরম্যাটে ফাইলটি সংরক্ষণ করার সাথে সাথেই পুরো কোডটি নোটপ্যাড প্লাস প্লাসে রঙিন হয়ে যাবে। এটি নোটপ্যাড প্লাস প্লাসের বিশেষত্ব। এতে পুরো কোডটি রঙিন হয়ে যায় এবং এটি বোঝা সহজ হয়ে যায়। তাহলে এখন এই ফাইলটি রান করা যাক। রান করার জন্য আমাদের রান মেনুতে যান এবং এখানে ক্রোমে লঞ্চ। আপনি অন্য যে কোনো ব্রাউজারেও লঞ্চ করতে পারেন। দেখুন, এখানে আমাদের এই ফাইলটি খোলা আছে এবং এখানে টাইটেল বারে আমরা আমাদের টাইটেল ট্যাগে লেখা ফার্স্ট ওয়েব পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে এটি খোলা আছে। এখন আমি আপনাকে বলছি যে আপনি যদি আপনার রান মেনু থেকে এই ফাইলটি খুলতে না চান, যদি আপনি এটি অন্য কোনো উপায়ে খুলতে চান, ফোল্ডারটি খুলবেন। যেমন আমাদের ফোল্ডারটি লার্ন HTML। এই ফাইলটি এতে তৈরি। তাহলে এখানে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন। দেখুন, এই আইকনটি নির্দেশ করে যে আপনার ফাইলটি HTML ফরম্যাটে সংরক্ষিত হয়েছে। আপনি এখানে টাইপে দেখতে পারেন। ডিফল্ট ব্রাউজারের আইকনটি দেখতে পাবেন। ডাবল ক্লিক করেও দেখতে পারেন। পেজটি আমাদের ফায়ারফক্সে খোলা হয়েছে এবং এই টাইটেল বারটি ফায়ারফক্সেও দৃশ্যমান। এখন আমি আপনাকে তৃতীয় উপায় এবং এটি কিভাবে খুলবেন তা বলবো। আপনি ফোল্ডারে গিয়ে ডান ক্লিক করে এটি খুলতে পারেন। ক্রোম দিয়ে খুলুন গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজার। আপনার সিস্টেমে যে ব্রাউজারই ইনস্টল করা হোক না কেন, এটি আপনাকে কেবল সেখানেই দেখাবে যেখানে ওপেন করা হয়েছে। তাহলে এখানে আমরা এই ফাইলটি খোলা আছে। ইতিমধ্যেই প্রথম যে ফাইলটি খোলা হয়েছিল তা এখানে। এই ফাইলটি এখানে খোলা হয়েছে। তাহলে এখন আমরা এখানে যাব। হেড ট্যাগের পরে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাগ। দ্বিতীয় ট্যাগটি হলো বডি ট্যাগ। বডি ট্যাগ, যেমনটি আমি আপনাকে বলেছি, আমরা বডির স্ক্রিনে, ব্রাউজারের স্ক্রিনে যা কিছু দেখতে পাবো তা লিখব। তাই আমি এখানে লিখছি হ্যালো। এটি সংরক্ষণ করুন। যখনই আপনি HTML ফাইলে কিছু পরিবর্তন করবেন, তখন এটি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। সংরক্ষণ করার জন্য আমি বারবার Ctrl+S টিপব। এখন আমি এটি আমার ব্রাউজারে আবার খুলব। এখানে এই ফাইলের ক্রমটি ইতিমধ্যেই খোলা আছে। আপনাকে এটি বারবার খোলার প্রয়োজন নেই। তুমি এখান থেকে ফাইলটি রিফ্রেশ করতে পারো। ডান ক্লিক করেও রিলোড করতে পারো। তুমি তোমার কিবোর্ডে F5 টিপতে পারো। এটিও ফাইলটি রিফ্রেশ করে। তাহলে এখানে দেখো, এটা হয়ে গেছে। আমি এতে যে কোনো কিছু পরিবর্তন করব। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। এটি সংরক্ষণ করেছি। আমি আমার ব্রাউজারের স্ক্রিনে এসে এটি এখানে রিলোড করেছি। দেখুন, এটি পরিবর্তিত হয়েছে। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য যে কোনো HTML এডিটরে HTML-এ আমাদের মৌলিক বাক্য গঠন লিখতে পারি এবং কিভাবে আমরা ফাইলটি চালাতে এবং সংরক্ষণ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব
কিভাবে আমরা HTML এ বডি ট্যাগে টেক্সটের বিভিন্ন ট্যাগ যেমন হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোড সাগরে। আপনারা দেখছেন লার্ন HTML বাংলা। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব HTML এর ভিতরে কোন কোন ট্যাগস এর ফরম্যাটিং এর আলাদা আলাদা ট্যাগস আসে। আপনারা জানেন যদি আমরা নর্মাল বুক পড়ি ওইটার ভিতরে কিছু জিনিস হেডিংস হয়, প্যারাগ্রাফ হয়, কিছু জিনিস বোল্ড হয়, আবার কিছু অ্যাটালিক হয়, কিছু টেক্সট এর ফরম্যাটিং এ স্ট্রাইক থ্রু হয়। এইসব আমরা এই ভিডিওতে দেখব। এটার ভিডিওর ভিতর আমরা দেখব HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগস, কিছু হেডিংস এর ট্যাগস আছে, প্যারাগ্রাফস ট্যাগ আছে, বোল্ড ট্যাগ আছে, অ্যাটালিক ট্যাগ আছে, আন্ডারলাইন ট্যাগ আছে এবং স্ট্রাইক থ্রু ট্যাগ আছে। দিস ইজ ইট। আমাদের কাছে আলাদা আলাদা ট্যাগস আছে। ট্যাগস এর ফরম্যাটিং এর জন্য এই সবগুলা আমরা এই ভিডিওতে দেখব। তো এখানে সবথেকে প্রথমে শুরু করি আমরা হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ HTML এর ভিতরে 6 ধরনের আলাদা আলাদা হেডিং আছে। তো সবচেয়ে বড় হেডিং যা হলো H1, যেমন আমি এখানে লিখে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। আমি ফাইলটা সেভ করেছি এবং আমার এখান থেকে রান করে দিচ্ছি। ফাইলটা লঞ্চ ইন ক্রোমে। এখানে দেখেন একটা হেডিং আসছে হ্যালো ওয়ার্ল্ড। এটা বোল্ড আছে এবং অনেক বড়। এটার থেকে আরেকটা ছোট হেডিং হয়, সেটা হল H2। এখানে নোটপ্যাড ++ এ আমরা এই লাইনটাকে ডিউপ্লিকেট করব। ডিউপ্লিকেট করার জন্য আমাদের কাছে কমান্ড আছে Ctrl+D। এই দেখেন এখানে আমি ডিউপ্লিকেট করেছি এবং এটাকে H2 করেছি। এটা H1 থেকে ছোট হেডিং হয়। এটা সেভ করেছি এবং আমাদের ব্রাউজারে এসেছি এবং এখানে রিফ্রেশ করেছি। দেখেন H1 থেকে ছোট H2। এরকম আমাদের কাছে 6 ধরনের হেডিং আছে। আমি এই লাইনটাকে 2-3 বার ডিউপ্লিকেট করি। আমি এই লাইনটাকে এখানে আলাদা আলাদা 3, 4, 5, 6 এখানে ক্লোজ ও করি। 3, 4, 5, 6 এটা সেভ করেছি। এবং আমাদের ব্রাউজারের স্ক্রিনে এসে রিফ্রেশ করেছি। তো দেখেন আলাদা আলাদা 6 ধরনের হেডিং আইসা পড়ছে। H6 যেটা ওইটা সবথেকে ছোট, ওইটা থেকে বড় H5, এটা থেকে বড় H4, এটা থেকে বড় H3, H2, H1। যদি আপনারা এখানে H7 দেন তাহলে দেখবেন যে কোনো হেডিং হবে না, নর্মাল টেক্সট হয়ে যাবে। সেভ করলাম। এই দেখেন নর্মাল টেক্সট হয়ে গেছে, এটা কোনো হেডিং হয় নাই। তো এটাতে 6 ধরনের হেডিং আছে। আমরা এখনকার জন্য বাকি হেডিংগুলো ডিলিট করে দেই। আমরা এখন আমাদের পরের ট্যাগস হেডিং বাদে ওয়েবসাইটের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমাদের কাছে আছে P ট্যাগ। এখন P ট্যাগের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারব, যেমন কোনো প্যারাগ্রাফ। তো এখানে আমরা একটা টেক্সট নেই। টেক্সটের জন্য আমাদের কাছে আছে লিপসাম। এই দেখেন লিপসুম এই সাইট খুলেছে। এখানে আপনার যত প্যারাগ্রাফ আপনি এখানে লিখতে পারবেন। এখানে 5 আছে। আমি চেঞ্জ করব না, জেনারেটে ক্লিক করে দিলাম। দেখেন আলাদা আলাদা 5 প্যারাগ্রাফ এসে পড়েছে। এই প্যারাগ্রাফের কোনো বিশেষ মানে নাই, শুধু প্র্যাকটিসের জন্য যে আপনি প্যারাগ্রাফ HTML এ দিলে কিরকম দেখা যাবে। তো দেখেন আমি এখানে ওই প্যারাগ্রাফ কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এটাকে আমি সেভ করলাম, এখানে আসলাম এবং এই পেজটা রিলোড করলাম। এই দেখেন প্যারাগ্রাফ আইসা পড়ছে। আর আমি এটা কপি কইরা আবার পেস্ট করি, মানে একটা প্যারাগ্রাফ এখানে ক্লোজ হইছে, এই দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হইছে। আর ফাইলটা সেভ করি। এখন আমরা এই পেজটাকে রিলোড করব। তো দেখেন এই 2 প্যারাগ্রাফ আলাদা আলাদা। দ্বিতীয় প্যারাগ্রাফ এবং প্রথম প্যারাগ্রাফের ভিতরে নিজে নিজে একটা গ্যাপ আসছে। এখানে আপনি দেখছেন গ্যাপ।
তো এটা হচ্ছে এইটার বায়োডিফল ফাংশনালিটি।